বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। বাহিরে বাজ না পড়লেও বর্তমানে আহনাফের ফ্ল্যাটে একটা বাজ ঠিক পড়েছে। সাখাওয়াত আলম আহনাফকে কুহুর উপর থেকে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। আহনাফ কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চলেছে, না আমি উঠব না আমি। সাখাওয়াত আলমের নিজের লজ্জা লাগছে এবার। কুহু নিজের হাসি আর আটকাতে পারল না। জোরে হেসে ফেলল সে। আহনাফ যে কেন উঠছে না তা সে ভালোই বুঝতে পারছে। সাখাওয়াত আলম কপাল কুঁচকালেন মেয়েকে হাসতে দেখে। মেয়েটা কি পাগল হয়ে গেল? আগেও তো ওর সাথে এমন একটা ঘটনা ঘটতে নিয়েছিল। আবার একই ঘটনা ঘটতে চলেছিল বলে কি সে পাগল হয়ে গেল? আহনাফ রাগী চোখে তাকালো কুহুর পানে। কুহুর হাসি থামছে না। হারুন রহমান পেছনে ঘুরে পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছল মেয়েটার করুণ অবস্থা দেখে। ঠিক কতটা আঘাত পেলেই না মানুষ এমন সময় হাসে। তার ভাবতেই খারাপ লাগছে যে তার ছোট মা পাগল হয়ে গেছে। মুখে রুমাল চেপে ভদ্রলোক ফুপিয়ে কেঁদে উঠলেন। গার্ডগুলো মুখ কুঁচকে দেখছে তাকে। কাঁদছে তো চোখে পানি কই। মনে হচ্ছে ডিজে গানের ভাইবো দিচ্ছেন হেঁচকি তুলে। একজন গার্ড তার কান্নার শব্দের তালে সামনে পেছনে মাথা নেড়ে একটু নাচের ভঙ্গিমা চালালো। তার সাথে জনতা দেখে নিজেও এমন করতে লাগলো। একে একে সবগুলো গার্ড মাথা দোলাতে লাগলো। হারুন রহমান তাদের দিকে তাকাতেই তারা থেমে গেল। ঠিক তখন তাকে সাখাওয়াত আলম ডেকে উঠলেন, হারুন। হারুন রহমান রুমাল দিয়ে মুখ চেপে সামনে ঘুরলেন। সাখাওয়াত আলম তাকে দেখে চেতে বলে উঠলেন, নতুন জামাই সেজেছ কেন? হারুন রহমান সাথে সাথে রুমাল মুখ থেকে সরিয়ে পকেট ঢোকালেন। এই ছেলেকে টেনে তুলো। গার্ডস। আহনাফ পড়েছে বিপাকে। রাগে মাথা ফেটে পড়ছে তার। কুহু এদিকে হেসেই চলেছে। আহনাফ বলে উঠল, মেয়ের বাসর রাতে এসে বাগড়া দিতে লজ্জা লাগে না? আপনার মতো নির্লজ্জ বাপ আমি দুটো দেখিনি। সাখাওয়াত আলম ও আহনাফের মতো করে বলে উঠল, মেয়ের বাপের সামনে এভাবে মেয়েকে জড়িয়ে ধরে রাখতে তোমার লজ্জা লাগে না? তোমার মতো নির্লজ্জ ছেলেও আমি দুটো দেখিনি। কুহুর হাসি থেমে গেছে। আহনাফ জানে সে সাখাওয়াত আলমের মেয়ে। তাকে কিছু বলল না কেন তাহলে? এদিকে সাখাওয়াত আলম আহনাফকে ধরে টানছেন অথচ সে শক্ত করে ধরে আছে কুহুকে। কুহু মৃদু আর্তনাদ করে উঠল এতে। সাখাওয়াত আলম ছেড়ে দিলেন। নিজেই লজ্জা পাচ্ছেন এবার। কুহু বলে উঠল, আপনারা বাহিরে যান। 5 মিনিট দিন আসছি আমরা। হোয়াট? সাখাওয়াত আলম ভড়কে বললেন। মেয়ে তাকে বাহিরে যেতে বলছে। তিনি বলে উঠলেন, মাথা ঠিক আছে তোমার? কুহু বলে উঠল, আপনারা ভদ্রলোকের মতো দরজায় বেল বাজিয়ে আসলেই তো পারতেন। তাহলে মাথাটা খারাপ হতো না আর। হিহ। কুহু বলল, বাহিরে যান। আমার আপনাদের দেখে লজ্জা লাগছে। সাখাওয়াত আলম আকাশ থেকে পড়লেন যেন এ কথা শুনে। উনি বলে উঠলেন, এ হতচ্ছাড়া তোকে ব্ল্যাকমেইল করেছে তাই না রে মা? একে আমি পুলিশে দিব। চিন্তা ক। আহনাফ ক্ষেপে বলে উঠল, আপনার মেয়ে আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিচ্ছে। আর আপনি আমাকে পুলিশে দিবেন? থম মেরে গেলেন যেন তারা। হারুন রহমান বলে উঠলেন, এসব কথায় বিশ্বাস করবেন না স্যার। আমি পুলিশে কল করছি। মেরে পা ছালাল করে দিব। দিয়েই দেখেন কল। আহনাফের কথা শুনে ভদ্রলোক ফোন রেখে নিজের পা ছায় হাত বুলালেন। সাখাওয়াত আলম কিছু বলতে নিলে কুহু বলে উঠল, ভাই সত্যি লজ্জা লাগতেছে এবার। প্লিজ যান ভাই। সাখাওয়াত আলম মুখ কুঁচকে ফেললেন। আরে যান না। রাগে দাউ দাউ করে জ্বলে উঠল সাখাওয়াত আলমের মস্তিষ্ক। যা খুশি করুক এই মেয়ে। উঠে হনহন পায়ে বাহিরে চলে গেলেন তিনি। হারুন রহমান আর গার্ডরা তার পিছু নিল। তারা এতেই আহনাফ তৎক্ষণাৎ উঠে পড়ল। সোফায় রাখা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে ফেলল। কি লজ্জাজনক ব্যাপার। জীবনে প্রথম আহনাফ এমন সিচুয়েশনে পড়ল। কুহু এদিকে চিতপটাং হয়ে শুয়ে রয়েছে। আঁচল আগেই ঠিক করে ফেলেছিল। তবে কুচি এলোমেলো হয়ে বাজে অবস্থা তার উপর আহনাফের মতো একটা হেলদি মানুষ তাকে চেপে রেখেছিল। চ্যাপটা হয়ে গেছে বোধহয়। আহনাফ হঠাৎ তাকে কোলে তুলে নিল। হকচকিয়ে গেল মেয়েটা। জড়িয়ে ধরল আহনাফের গলা। আহনাফ ওকে নিয়ে রুমে গেল। এদিকে মনের মাঝে কৌতূহল দমন করতে না পেরে একটু ভেতরে উকি দিয়েছিলেন হারুন রহমান। দেখল আহনাফ কুহুকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। আহনাফ হঠাৎ পেছনে ঘুরল তখন। হারুন রহমান হকচকিয়ে গেলেন। আহনাফ ওনাকে এক চোখ মারল। ভদ্রলোক ভরকে মাথা সরিয়ে আনলেন। কে কোথায় আছো? শুনছো? আমাদের আহনাফ বিয়ে করেছে। জেরিন বেগম চেঁচিয়ে বলছেন কথাগুলো। চোখে মুখে হাসি উপচে পড়ছে তার।
যাক, ছেলেটা অবশেষে একটা ভালো কাজ করেছে। যেভাবেই করুক, বিয়ে করেছে, এটাই অনেক। জেরিন বেগমের চেঁচামেচি শুনে সবাই হলরুমে উপস্থিত হয়। রোদেলার ভেতর ধুকপুক ধুকপুক করছে। সে যা শুনল তা কি ঠিক? রাহুল বলে উঠল, কি হয়েছে ছোটমা? আহনাফ বিয়ে করেছে। অখিল শাহরিয়ার বলে উঠলেন, কাউকে না জানিয়েই? কাকে বিয়ে করলো? ওর নাকি পছন্দ ছিল? আর আহনাফকে তো চিনই, যা ইচ্ছা তাই করে। তবে এই প্রথম সে একটা উত্তম কাজ করেছে। আল্লাহ, আমার আহনাফ বিয়ে করেছে। সুখী করুক আল্লাহদের। রোদেলা দুপা পিছিয়ে গেল। একটা শুকনো রোগ গিলল। এমন একটা দিন যে আসবে সেটা কি সে জানত না? জানত, তবে অবাধ্য মন কি আর মানে? প্রথম ভালোবাসা তার, কত আবেগ, স্বপ্ন জুড়ে ছিল তা। কোনোদিন এটা ভাবতেও চায়নি যে আহনাফ ভাই অন্য কারোর হবে। তাকে নিয়ে কত রঙিন স্বপ্ন বুনেছে সে। আজ সবটা একেবারে তছনছ হলো বুঝি। অন্য কারোর স্বামী আজ সে। অন্যের স্বামীকে নিয়ে এসব ভাবাটাও যে পাপ। রোদেলার গলায় বুঝি ফাঁসের দড়ি পরিয়ে দিল কেউ। চোখটা হঠাৎ ঝাপসা হয়ে গেল তার। পানিতে টইটুম্বর চোখের কোটর। নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে আজ। এখানে আর থাকা যাবে না। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবাই তাকালো সেদিকে। রাহুল কপাল কুঁচকালো। এখনো কি ভুলতে পারেনি সে? চোয়াল শক্ত হলো তার। ভুলতে যে তোমাকে হবে, বেবি গার্ল। তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধু আমি। রোদেলা দরজাটা লক করেই বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। চিৎকার করে আজ সে কাঁদে। এই কান্নার শেষ হবে কোনোদিন আদেও? আহনাফ ভাইকে না পাওয়ার জ্বালা তাকে তিলে তিলে শেষ করবে। রোদেলা ভাঙা স্বরে বলে, কেন আহনাফ ভাই? কেন? কেন আমাকে ভালোবাসলেন না? আমার হৃদয়টা যে আপনাকে না পাওয়ার দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন কুহুকে ভালোবাসলেন, আমাকে নয়? আল্লাহ, এই যন্ত্রণা আমি কেমন করে সইব? বালিশ ভিজে যাচ্ছে তার চোখের পানিতে। ভেতরটা ভেঙে চুরে আসছে তার। চোখের পানি শুকিয়ে গেলেও যেন আহনাফ ভাইকে না পাওয়ার আক্ষেপ তার ফুরাবে না। কিন্তু এখানে যে কিছু করার নেই। তার ভালোবাসাটা ছিল একপাক্ষিক। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা যে এক আকাশসম। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। হেঁচকি তুলে তুলে কাঁদছে। আহনাফ ভাই তার নেই। কিছুতেই মনটা মানতে পারছে না এই তিক্ত সত্যটা। একটা সময় হেঁচকিও বন্ধ হয়ে গেল। একদম নীরব হয়ে গেল সে। গালে চোখের অশ্রুকণাগুলো শুকিয়ে গিয়েছে। অনুভূতিহীন নয়নের সামনে তাকিয়ে সে। মনের গহীনে কোথাও একটা ব্যথাতুর সুর ভেসে চলে। রোদেলা উঠে বসে ওয়াশরুমে গিয়ে মুখে ছিটায়। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। বাহিরে এসে মুখ মুছে বিছানায় বসে মাথা ঠান্ডা করে সে। ওরা বিয়ে করলো অথচ কিছু জানালো না তো। কুহুও তো কিছু বলল না। আর হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানার পাশের ছোট্ট ড্রয়ারটা খুললে বেরিয়ে আসে আহনাফের কিছু ছবি। রোদেলা ছবিগুলোতে আলতো হাত বুলিয়ে দেয়। চোখের অশ্রুকণা গড়িয়ে পড়ে একটা ছবির উপর। রোদেলা ছবিটা বুকে জড়িয়ে ধরে। এরপর চোখের পানি মুছে ছবিটাতে হাত বুলিয়ে বলে, এজন্যই বোধহয় বলে নারীর রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমার ভাগ্যে নেই, এতটাই জঘন্য আমার ভাগ্য। হঠাৎ রোদেলা ফোনটা শব্দ করে বেজে ওঠে। সে পাশ থেকে ফোনটা নেয়। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকায়। এখন আবার কে কল করলো? রোদেলা নাক টেনে রিসিভ করে ফোন। হ্যালো। ভেসে এলো এক পুরুষালী ডিপ ভয়েস। হ্যালো বেবি গার্ল, হুয়াই আর ইউ ক্রাইং জান? রোদেলা এক মুহূর্তের জন্য থমকায়। বেবি গার্ল? রাহুল না ডাকে এটা বলে। রাহুল কল করলো, কিন্তু ভয়েসটা কেমন যেন। হে, ইউ উড বি। রোদেলা বিরক্তিতে মুখ কুঁচকায়। রাহুল কল করছে, কিন্তু সে জানল কেমন করে যে রোদেলা কাঁদছে। রোদেলা বলে উঠল, আপনি জানলেন কিভাবে যে আমি কাঁদছি? আর আপনার ভয়েস এমন লাগছে কেন? রাফি হাসে। ভয়েস চেঞ্জ কোনো ব্যাপার না তার জন্য। সাধারণত এই ডিপ ভয়েসে সে কারোর সাথে কথা বলে না। তার মতে এটা পার্সোনালিটির সাথে যায় না। ডু ইউ নো হু আই এম? ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলছেন যে। বাংলায় বললে কি আপনার উপর ঠাডা পড়ব? উমম, ওকে। তুমি আমাকে চেনো? রোদেলার মেজাজ খারাপ হলো। আপনার পরিচয় জানতে কল করছেন। নিজে জানেন না আপনি কে? আমি সেই ব্যক্তি, সে তোমাকে রোজ সতর্ক করতাম। তোমার ভালোবাসাটা একপাক্ষিক সেটা তোমাকে বুঝাতাম। রোদেলা হতভম্ব হয়ে গেল। ওই ব্যক্তি রাহুল না। সে জানতো রাহুল। রোদেলা বলে উঠল, আপনার নাম কি? নাম দিয়া কাম কি? শালা তুমি খা। বলবো। রাফি হকচকিয়ে গেল। কি বেয়াদব!
সে বলে উঠল, ইউ আর টু মাচ নটি। তাতে আপনার কি? আর আপনি আমাকে চিনেন কিভাবে? এত কিছু কিভাবে জানেন? সেসব বাদ, এখন একটা পার্সেল যাবে, সেটা রিসিভ করবে। আই হোপ ইউ উইল। বাংলায় বলেন। রাফি হেসে বলে, আশা করি তুমি খুশি হবে। কিসের পার্সেল? বেশি কথা আমার পছন্দ না। যা বলছি তাই করবে। আর যদি কান্না করতে দেখি তাহলে? তোমার আহনাফ ভাই শেষ। মাইন্ড ইট। এই কি বললেন? তুমি যদি আর কাঁদো তাহলে তোমার আহনাফ ভাইকে উড়িয়ে দিব। কজ ইউ আর অনলি মাইন। কাঁদলে আমার জন্য কাঁদবে। আন্ডারসন ট্যান। রোদেলা স্তব্ধ হয়ে গেল। এটা আবার নতুন কোন ঝামেলার উৎপত্তি হলো? এই ব্যক্তি, তার পরিচিত কেউ নাকি অপরিচিত? রাফি কল কেটে ফোঁস করে শ্বাস ছাড়ল। কেশে গলা ঠিক করল। আর নিজেকে প্রস্তুত করলো আজকের রাতের জন্য। তুমি এই রাতেই চলে এসেছ? পাগল নাকি? নাতাশা মুচকি হেসে বলে, সমস্যা নেই। আয়ান কোথায়? রাইফা ফুস করে শ্বাস ছেড়ে ওর রুমের দিকে নিয়ে যায়। মাঝপথে দেখা হয় আনোয়ারা বেগমের সাথে। মেজাজ বিগড়ে ওনার। ছেলেটা ঝাড়ুটা দিয়ে আবার নাহকিল দিত, কিন্তু দরজা খুললই না। একসময় তো ঠিকই খুলবে, তখন পুরো বাড়ি ছাড় দেওয়াবে ওকে দিয়ে। নাতাশাকে দেখে বলে উঠল, এই মেয়েকে। নাতাশা রাইফার দিকে তাকায়। আয়ানের মাইনি। নাতাশার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আনোয়ারা বেগম ওকে নিচ থেকে উপর পরক করছে। পরনে কালো রঙের বোরকা আর হিজাব। হঠাৎ নাতাশা ধরফরিয়ে আনোয়ারা বেগমের পা ধরে। ভদ্রমহিলা ভয়ে লাফিয়ে ওঠেন। নাতাশা মূলত সালাম করছিল। আনোয়ারা বেগম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। এভাবে কেউ সালাম করে? ভয়টাকে চেপে রেখে কাপা কাপা স্বরে বললেন, দীর্ঘায়ু হোক তোমার। নাতাশা মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার ছেলের বউ। হির। চমকে তাকালেন আনোয়ারা বেগম। রাইফা ঠোঁট চেপে হাসে। নাতাশা পরক্ষণেই বলে, বন্ধু, বন্ধু। ওহ তাই বলো। জি। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আয়ানকে বাইরে বের করে আনছি। আনোয়ারা বেগম ওর কনফিডেন্স দেখে অবাক হলেন। পরক্ষণেই বললেন, আয়ানের মেয়ের বন্ধু আছে? কখনো বলল না তো। নাম কি তোমার? নাতাশা আরশিয়া। নাতাশার উত্তর শুনে আনোয়ারা বেগম বললেন, ও, দেখো পারো কিনা বের করতে। নাতাশা মুচকি হেসে এগিয়ে যায়। সব প্ল্যান করে যেন সে এসেছে। রাইফাকে বলল, আপু কিছু কাগজ আর একটা ম্যাচ দিন। আহা, দিন না। রাইফা হতবিহ্বলিত হয়ে কাগজ আর ম্যাচ আনতে চলে যায়। আনোয়ারা বেগম দেখছে সবটা। মেয়েটাকেও ভালো করে পরখ করছেন। রাইফা ওগুলো নিয়ে হাজির হতেই নাতাশা মুচকি হাসে। বোরকার হাতাটা উঁচুতে উঠিয়ে কাগজেগুলো আয়ানের দরজার সামনে রেখে ম্যাচ থেকে কাঠি বের করে আগুন ধরালো। কাগজে লাগাতেই আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, আরে কি? শশস। নাতাশা চুপ থাকতে বলল। আনোয়ারা বেগম থেমে গেলেন। দাঁড়ি। কুহুর একটা ছবি নিয়ে ফ্লোরে বসেছিল আয়ান। চোখ দুটো ফোলা ফোলা। বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ কেঁদেছে। হঠাৎ তার নজর গেল তার তৈরি করা প্ল্যানের কাগজের দিকে। সুযোগ পেল না সে। কুহুর হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে বলল, ধোঁকা দিয়েছিস তুই আমাকে, সুহাসিনী। আমার এই চোখের পানির মূল্য তোকে দিতেই হবে। আমি কাঁদব আর তুই সংসার করবি। আগুন জ্বালিয়ে দিব আমি তোর সংসার। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসতেই তার কথা থেমে যায়। দরজা দিয়ে ধোয়া আসতে দেখে চমকে উঠল সে। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আগুন দেখা যাচ্ছে। তার বাড়িতে কে আগুন লাগালো? হায়! আয়ানের বুঝে আসে না সে কিছু করার আগেই তার উপরে এরকম গজব পড়ে কেন। এই মাত্র কুহুর সংসারে আগুন লাগানোর কথা ভাবছিল, আর এখন হঠাৎ চিৎকার শুনতে পেল। তার মা আর রাইফা আগুন বলে চেঁচাচ্ছে। আয়ান কুহুর ছবিটা ফেলে দিয়ে ধরফরিয়ে দরজা খুলে। দরজা খুলতেই নাতাশা হুমড়ি খেয়ে পড়ে তার বুকের উপর। বেচারি কান পেতে ছিল আয়ান আসছে নাকি সেটা বুঝতে। আয়ান ভড়কে যায়। রাইফা চেঁচিয়ে উঠে, প্ল্যান সাকসেসফুল। আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ঝাড়ুটা নিয়ে বাহিরে আসেন। তিনি ঝাড়ুটাকে জড়িয়ে ধরেন যেন কৎকালের বন্ধন। তিনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। দিনে 24 বার ঝাড়ু দেওয়া তার অভ্যাস। আয়ান নাতাশাকে বাহু ধরে দাঁড় করিয়ে বলে, তুমি কি করছো এখানে? নাতাশা মুচকি হেসে বলে, তোমার সাথে দেখা করতে এলাম। আয়ান নাতাশার উপরেও আজ রেগে। আহনাফের বিয়ে ব্যাপারে সে নিশ্চয়ই জানত। তাও কেন তাকে বলল না? সে তো জানত কুহুকে আয়ান কতটা ভালোবাসে। আয়ান কঠোর স্বরে বলে উঠল, চলে যাও এখান থেকে নাতাশা। তোমার মুখ দেখতে চাই না আমি। তাহলে চোখে টেপ মেরে রাখো। ফাজলামো করবে না একদম।
নাতাশা ভেতরে গেল। আয়ান বলে উঠল, বেরিয়ে যেতে বলেছি তোমাকে আমি। আনোয়ারা বেগম থমকে উঠলেন। এই চুপ! আমরা এতক্ষণ চেষ্টা করেও দরজা খোলাতে পারিনি আর ও কি সুন্দর এসে করে ফেলেছে সেটা। এদিকে আয় তোমা। নাতাশা যাওয়ার আগে আনোয়ারা বেগম এগিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। আয়ান বলল, তোমরা এসব পীড়িত বাহিরে গিয়ে করো। তুই আমাকে বেরিয়ে যেতে বললি বাবু। আনোয়ারা বেগম আবেগী স্বরে বললেন। আয়ান চ সূচক শব্দ করল। নাতাশা বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই আয়ান। আমি চাই না। আনোয়ারা বেগম বলে উঠলেন, তুই বলবি না তোর বাপ বলবে কথা। বাপকেই আনো। কথাটা বলেই যেও কাটল আয়ান। আনোয়ারা বেগম চারুটা দিয়ে ওর পেছনে দিল একবারই। নাতাশা ফিক করে হেসে ফেলে অন্যদিকে ঘুরে। আয়ান মায়ের দিকে হতাশ চোখে তাকালো। আনোয়ারা বেগম বলে উঠলেন, কত বড় বেয়াদব! বলে বাপকে আনো। আজ তোর একদিন কি আমার একদিন। আনোয়ারা শাড়ির আঁচলটা কোমরে গুজল। কেউ কিছু বলার আগেই ভদ্রমহিলা ঝাড়ু নিয়ে ওকে তাড়া করতে লাগলেন। আয়ান নিজের দুঃখ ভুলে দৌড়াচ্ছে। থামো বেয়াদব ছেলে! ছ্যাঁকার মা কি বাপ! আগেই এমন একটা মার দিলে সিধে হয়ে যেতি। নাতাশা আর রাইফা হো হো করে হেসে ফেলে। আয়ান বলছে, মধ্যবিত্ত পরিবারে ছ্যাঁকা খেয়েও শান্তি নেই। আনোয়ারা বেগম এটা শুনে ঝাড়ুটা ছুঁড়ে মারলেন। আয়ান আর্তনাদ করে উঠল। মান সম্মান আর রাখল না তার মা। আমি বলছি না আমার মেয়েকে আমি নিয়ে যাব। আমি বলছি না আমার বউ আমার কাছে থাকবে। সাখাওয়াত আলম আর আহনাফ দুজন কুহুর দুহাত ধরে টানছে আর বলছে কথাগুলো। কুহু বলে উঠল, শরীরটা ব্যথা করতেছিল, এখন আরাম লাগতেছে। দুজনের রক্তচক্ষু কুহুর কথা শুনে ভ্যাবাচ্যাকা খেল। তবে আহনাফ সেসব পাত্তা না দিয়ে বলল, বিয়ে করছি আমি, বউ আমার থাকবেও আমার কাছেই। জন্ম তো আমি দিচ্ছি, আপনি না আপনার বউ দিচ্ছে। বউয়ের পেটে বাচ্চা আসলো কিভাবে? আমার কৃতিত্ব সব। বউ না থাকলে দিতেন কারে? সব কৃতিত্ব আন্টির। কুহুর কানটা গরম হয়ে গেল এদের কথা শুনে। যেমন জামাই তেমন শ্বশুর। সাখাওয়াত আলম বলে উঠলেন, যার ইহুক মেয়ে তো আমার ছিল, এখন সে আমার বউ। সাখাওয়াত আলম কুহুর হাত টেনে ধরে বললেন, আগে আমার মেয়ে। আহনাফ অপর হাত টান মেরে বলল, আগের দিন বাঘে খাইছে, এখন সে আমার বউ। হারুন রহমান একবার সাখাওয়াত আলমকে দেখছেন, একবার আহনাফকে দেখছেন। হঠাৎ সাখাওয়াত রিভলভার বের করে আহনাফের দিকে তাক করলেন। আহনাফও তৈরি ছিল। সেও নিজের রিভলভার বের করে ওনার দিকে তাক করল। দুজনের অপর হাত এখনো কুহুকে ধরে। কুহু একটা শুকনো ঢোক গিলল। সাখাওয়াত আলম বললেন, ছেড়ে দাও আমার মেয়েকে। আহনাফ বলল, ছেড়ে দিন আমার বউকে। মানি না আমি এই বিয়ে। বিয়ে তো আপনাকে করিনি। যা করার আপনার মেয়ের সাথে করব। আপনি মানলেই কি আর না মানলেই কি? কুহু চোখ বড় বড় তাকালো আহনাফের পানে। একটু তো লজ্জা কর। সাখাওয়াত আলম ক্রোধে ফেটে পড়ে বললেন, হাত ছাড়ো আহনাফ। আশ্চর্য তো, আপনি শ্বশুর শ্বশুরের মতো থাকেন। সঙ্গী লাগলেই বলবেন নাতি নাতনি এনে দিব। বউ নিয়ে টানাটানি করছেন কেন? সাখাওয়াত আলম দাঁতের দাঁত পিষে বললেন, সুট করে দিব কিন্তু। মেয়েকে বিধবা বানানোর এত শখ? হারুন রহমান পাকনামি করে বললেন, ছোটমাকে আমরা অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিব। আহনাফ খার বাঁকা করে দেখল ওনাকে। এরপর বলল, শুনতে পাইনি। কি বললেন? বললাম অন্য একজনের সাথে বিয়ে দিব। তাহলেই তো হলো। একটু পেছনে ঘুরেন তো। ভদ্রলোক হকচকালেন। কেন? ঘুরেই দেখেন না, চমক আছে। ভদ্রলোক চমক দেখার জন্য খুললেন বোধহয়। কৌতূহল দমিয়ে রাখতে পারেন না তিনি। পেছনে ঘুরতে একটা গুলির শব্দ শোনা গেল। সবাই চোখ খিচে চেঁচিয়ে উঠল। হারুন রহমান দেয়ালের সাথে চিপকে গেছেন ভয়ে। পিটপিট করে চোখ খুললেন তিনি। হাত পা পরক করলেন। না বাবা, তার কিছু হঠাৎ তিনি খেয়াল করলেন রক্ত পড়ছে। পেছনে ঘুরেন ভদ্রলোক। এরপরেই চেঁচিয়ে উঠলেন, ও মা গো! এমন চমক দিবে জানলে দৌড়ে পালাতো সে। কুহু হাসবে না কাঁদবে বুঝল না। হারুন রহমান লাফাচ্ছেন। সাখাওয়াত আলম রক্তচক্ষু নিক্ষেপ করল আহনাফের পানে। বডিগার্ডদের নির্দেশ দিতেই তারা হারুন রহমানকে চ্যাংদোলা করে নিয়ে যেতে লাগল। আহনাফ তখন বলে উঠল, ভবিষ্যতে আমার সাথে কথা বলার আগে 100বার ভেবে বলবেন। শ্বশুরের অ্যাসিস্ট্যান্ট বলে পাছায় মারলাম গুলি, অন্যথায় মাথায় মারতাম। হারুন রহমান মনে মনে বললেন, শেষ রক্ষা হলো না গো। বাঁচাতে পারলাম না আমার পা। ও মা! আহনাফ কুহুকে টান মেরে নিজের কাছে এনে জোর গলায় বলল, আমার সাথেই থাকবে ও।
সাখাওয়াত আলম দাঁতে দাঁত পিষে কুহুর দিকে তাকালেন। বললেন, তুমি কি চাও? কুহু একটা শুকনো ঢোক গিলল। আহনাফের হাতের বাঁধন দৃঢ় হলো তার কোমরে। বুঝালো তার সাথে থাকার কথা বলতে বলছে। কুহু জিও দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বলো তিলোত্তমা। আহনাফের শান্ত স্বরটাও ভয়ঙ্কর শোনাল। সাখাওয়াত আলম বলে উঠলেন, ও তোমার বাবার শত্রু সানায়া। তোমাকে ও ভালোবাসে না, মা। ও তোমার সাথে নাটক করছে। সবটা করছে প্রতিশোধ নিতে। বাবার কাছে আসমা। কুহুর বাবার দিকে তাকায়। পরক্ষণেই মনে পড়ে যায় তার বাবা একজন খুনি। আর সবচেয়ে বড় কথা, আহনাফ তার বাবাকে মেরে ফেলবে। এখন সে বাবার সাথে গিয়ে ওর রাগটা বাড়িয়ে দেওয়ার মতো ভুল করবে না। সে বলে উঠল, ঘুম পাচ্ছে আহনাফ। রুমে যাব। সাখাওয়াত আলম আহত চোখে তাকালেন। আহনাফ হাসল। বিজয়ের হাসি। সে কুহুকে ছেড়ে বলল, রুমে যাও সোনা, আমি আসছি। কুহু চলে গেল। যাওয়ার আগে একবার তাকালো বাবার পানে। ভদ্রলোক আজকে ব্যথিত হলেন মেয়ের সিদ্ধান্তে। আহনাফ বলে উঠল, শত্রু থেকে শ্বশুর জামাই হয়ে গেলাম। খেলা তো এবার জমবে শ্বশুরজি। সাখাওয়াত আলম আহনাফের কলার চেপে ধরে, খুন করে ফেলবো আমার মেয়ের কোনো ক্ষতি করলে। আহনাফ হাসে, ছাড়িয়ে নেয় কলার। এরপর বলে, আপনার মেয়ে হবে আমার হাতিয়ার। তিলে তিলে মারব, বিশ্বাস করুন। একদম। সাখাওয়াত আলম বলে উঠলেন, মুখোশধারী, তোর এই রূপ আমি আমার মেয়ের সামনে আনবই। আর আমার মেয়ের গায়ে যদি একটা আঁচ লাগে, বিশ্বাস আহনাফ, ধ্বংস করে ফেলবো সব। দ্যান বেস্ট অফ লাক। সাখাওয়াত আলম রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে লাগলেন। হঠাৎ পেছনে ঘুরলেন। মনটা মানছে না। মেয়েটাকে বিপদের মুখে রেখে যেতে বড্ড কষ্ট হচ্ছে। মেয়েটা জানেও না সে কোথায় এসে পড়েছে। আহনাফ তার তাকানোর মাঝেই দরজা বন্ধ করে ফেলল। এরপরেই অট্টহাসিতে ফেটে পড়ল। ব্রাভো আহনাফ, কি অভিনয়টাই না করলি! তুই মারবি তাও কি না তোর তিলোত্তমাকে? যে মেয়ে তোর দিকে তাকালে তুই নিজেই খুন হয়ে যাস, তুই তাকে মারবি? নাইস জোকস। আহনাফ হাসতে লাগল জোরে জোরে। কুহু রুম থেকে খেকিয়ে উঠল। খ্যাক শিয়ালের মতো করছেন কেন? অনলি ফর ইউ বেবি। তোর নানি বেবি বাঙ্গির পলা। আহনাফ হাসছে। ভালো ভয় দেখিয়েছে সাখাওয়াত আলমকে। রাতের ঘুম হারাম হয়ে যাবে লোকটার। ইস, পৈশাচিক আনন্দ। ডট ডট। গভীর রাত। মাঝে মাঝে ঝি ঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটা অবয়ব এই রাতের দেয়াল দাঁড়িয়ে শাহরিয়ার কুঞ্জে প্রবেশ করল। হাত চুলে গেছে বোধহয়। সেসব সে পরোয়া করল না। সে গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছে। গাছের শুকনো পাতায় পা পড়তেই মোচমোচ শব্দ হলো। একটা জায়গায় এসে থামল সে। কাঁধে ঝুলছে ব্যাগ। সে পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করল। বহু কষ্টে বেকনিতে এসে পৌঁছালো। দরজা খোলাই ছিল বেলকনির। তাই অসুবিধা হলো না ভেতরে প্রবেশ করতে। রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন। অবয়বটা সেই দিকে এগিয়ে গেল। ব্যাগ থেকে কি একটা বের করে রাহুলের ওপর স্প্রে করে দিল। এরপর একে একে বের করলো জিনিসপত্র। একটা বাটিতে আলকাত্রা ঢালল। ব্রাশে আলকাত্রা লাগিয়ে সুন্দর করে রাহুলের সিগারেটে পোড়া ওষ্ঠে লাগাতে লাগলো। গান ধরল, ঠোঁটে লাগাবো কালা আলকাত্রা হই। বেশি করে আলকাত্রা লাগিয়ে দিল ওষ্ঠে। এরপর হুডিটা ফেলে দিল। ঠোঁটে বিশ্বজয়ের হাসি। ড্রিম লাইটের আবছা আলোয় ফুটে উঠল তার মুখ। আরে হো, রাফি। রাফি পৈশাচিক হাসি দিয়ে বলল, যা আরো খা চুমু। একদম লেপে দিয়েছি। শালা মাদারবোর্ড আর মায়া পাইলা না। রাফি সব জিনিসপত্র ব্যাগে ভরে ফেলল। যাওয়ার আগে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে হিসহিসিয়ে বলল, সি ইজ অনলি মাইন।